মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মন প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালহামদুলিল্লাহি রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম ওয়া লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এই পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আবারও প্রমাণ করেছে যে সমস্ত রাজত্বের একচ্ছত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা হয় তাকে ক্ষমতা দিতে পারেন, যার ইচ্ছা হয় তার কাছ থেকে তিনি ক্ষমতা কেড়েও নিতে পারেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটা আমাদের কাছে প্র্যাকটিক্যাল আমাদের সামনে নাজারানা পেশ করেছেন। চাক্ষুষ নিজের চোখ দিয়ে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। আল্লাহ যদি ইচ্ছা করেন কারো কাছ থেকে তিনি ক্ষমতা কেড়ে নেবেন, তাহলে সে যত বড় শক্তিধরই হোক না কেন, সে তার ক্ষমতা ধরে রাখা তার পক্ষে সম্ভব হয় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন কাউকে ক্ষমতা দিবেন না, তাহলে সে 100 বছর চেষ্টা করেও ক্ষমতায় যাওয়ার সুযোগ তার হবে না। যার প্রমাণ হচ্ছে এই দীর্ঘ সময় ধরে যারা প্রচেষ্টা চালাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের যেতে না পারা অর্থাৎ ক্ষমতায় অধিষ্ঠ হতে না পারাটাই প্রমাণ করে যে আল্লাহ না চাইলে কারো পক্ষে ক্ষমতায় যাওয়াও সম্ভব না। আবার আল্লাহ যদি না চান, কেউ ক্ষমতা না চাইলেও আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমতা দিয়েও দিতে পারেন, এটাও প্রমাণিত। গতকাল রাতের ঘটনা সেটা প্রমাণিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে। রাসূলুল্লাহকে বললেন, আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে বলুন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত মালিকের মালিক, সমস্ত বাদশার মালিককে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা তার রাজত্ব দান করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণের একচ্ছত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। বিয়াদিহি মালাকুত কুল্লু শাই, সমস্ত মালিকানা সমস্ত রাজত্ব কার হাতে? খালাকা কুল্লু শাই, সব কিছু সৃষ্টি করেছেন কে? এই জন্য সব কিছুর একচ্ছত্র মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যদি কাউকে অপমান করেন, ঠিক করেন, তাহলে তাকে সম্মানিত করার ক্ষমতা বা শক্তি অন্য কারো আছে? নাই। ওয়ামাই লাহু, যাকে তিনি সিদ্ধান্ত নেবেন লাঞ্ছিত করবেন, ফামা লাহু মিন মুকরিম, এমন কোনো জায়গা নাই, এমন কোনো শক্তি নাই যে তাকে সম্মানিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রমাণ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই স্বাধীন দেশে আমরা এমনভাবে ছিলাম যেন স্বাধীন দেশে আমরা পরাধীন। এই স্বাধীন দেশে আমরা দম বন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। আমাদের এই সাহসটা আছে 100 জন মানুষকে গুলি করে হত্যা করার, 1000 মানুষকে গুলি করে হত্যা করার সাহস, এই দুঃসাহস যেই সমস্ত জালেমের হয়, ওই সমস্ত জালেমের পক্ষে লক্ষ মানুষকে গুলি করে হত্যা করাও কঠিন কোনো কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এমন একটা পরিস্থিতি এই দেশের মধ্যে বিরাজমান ছিল, গুম খুন হত্যা, এরপরে লুটতরাজ, চাঁদাবাজি, ধর্ষণ, স্বজনপ্রীতি, দুর্নীতি, দলপ্রীতি, এমন কোনো অপরাধ নাই যে অপরাধের জন্ম এই দেশের বিগত দিনগুলোতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ এই অপরাধ জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। এমন কোনো প্রতিষ্ঠানও নাই যে প্রতিষ্ঠানগুলোকে বিগত দিনগুলোকে ধ্বংস করা হয় নাই। মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, ভার্সিটি থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে, সমস্ত কিছুকে এই দেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। সব কিছুই ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, দয়া করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা বিভীষিকাময় মুহূর্ত থেকে আমাদেরকে নিস্তার দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই যে পরিস্থিতি বা যে পরিবেশ এখন আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, এটা কার করুণা?
রব্বুল আলামিনের করুণা। অনেকের মনে হয়তো বা ডাউট থাকতে পারে, অনেকে সন্দেহের মধ্যে পতিত হন যে এই কারণে, এই যে নানান রকমের হিসাব আমরা কষি, অমুকের কারণে, তমুকের কারণে, এই আন্দোলনের কারণে, এদের কারণে, আসলে কি বিষয়গুলো এটা? কখনোই এটা না। কোনো মুমিন এটা বিশ্বাস করতে পারে না যে এইরকম কারণে ওই রকম কারণে, বরং এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ সময় ঠিক করেছেন, তিনি আমাদের প্রতি এই অনুগ্রহ করবেন। সেই অনুগ্রহটাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন, যার কারণে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। যার কারণে আল্লাহর এই সামান্য করুণাটুকু, এই সামান্য করুণা, এটা কোনো আল্লাহর পরিপূর্ণ করুণা নয়। এই সামান্য করুণাটা আমাদের উপর এমনভাবে বর্ষিত হয়েছে, মনে হয় যেন আমাদের বুকের উপরে পাথর দিয়ে চাপা রাখা হয়েছে, আর সেই পাথরটা আমাদের উপর থেকে সরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই সামান্য করুণার মাধ্যমে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু প্রশান্তি দিয়ে দিয়েছেন। চৈত্র মাসের প্রচণ্ড গরম যেভাবে মানুষকে অতিষ্ঠ করে ফেলে, সেই মুহূর্তে যদি উত্তর গগন থেকে, হিমালয় পর্বত থেকে ঠান্ডা বাতাসটা আসে, ওই মুহূর্তের বাতাস যেভাবে মানুষকে শীতল করে দেয়, আজকের এই ঘটনা ঠিক এইভাবে এই জনপদকে শীতল করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কৃতিত্ব কার? হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কারো অবদান থাকতে পারে, সেটা আমরা স্বীকার করি না। সেটার জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদের মাধ্যমে হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুক, সবাই বলেন আমিন। কিন্তু এই পরিবর্তন বা এই করুণা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে, কারণ যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই জালিমের অন্তরে ভয় ফয়দা করে দিয়েছেন, যার কারণে লেজ গুটিয়ে পালিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর করুণা। আল্লাহ যদি সেই ভয় ফয়দা না করতেন জালিমদের অন্তরে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে মানুষকে নির্যাতন থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে হেফাজত করেন এইভাবে। যেমন রাসূলুল্লাহ এবং মদিনার মুহাজির আনসার যারা ছিল, তাদেরকেও আল্লাহ তাআলা এইভাবে সাহায্য করেছেন। তাদের বিরুদ্ধ শক্তি যারা ছিল, তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ভয় ফয়দা করে দিয়েছেন। যেমন আহজাবের যুদ্ধ তার প্রমাণ। এমন বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছে যাদের মোকাবেলা করা রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল না। মদিনাকে ঘেরাও করে রেখে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি তৈরি করে দিলেন, তাদের মনের মধ্যে ভয় পয়দা করে দিয়েছেন। ঝড় তুফানে সেই সৈন্যবাহিনী লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সাহায্য করেছেন। এরপর মদিনার ভিতরে যে সমস্ত ইহুদিরা ছিল, তাদেরকে বিতাড়িত করার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের অন্তরের মধ্যে আমি ভয় নিক্ষেপ করে দিয়েছি, যার কারণে তারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম। ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছেন। মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু, তোমরা কখনো ধারণাই করো নাই যে তারা তাদের বাড়িঘর ছেড়ে দিবে, কিন্তু ওয়াকাযাফা ফী কুলূবিহিমার রু'ব, আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় পয়দা করে দিয়েছেন, যার কারণে তারা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, নিজেদের হাতে নিজেদের বাড়িঘর ধ্বংস করে নিজেরা বের হয়ে গিয়েছে। তো এই জন্য সমস্ত সাহায্য আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কোনো মুমিনের পক্ষে, কোনো মুসলিমের পক্ষে এটা উচিত নয় সে ডানে বামে খুঁজবে, কারণ এটা ঈমান বিরোধী চিন্তা চেতনা। এটার কারণে কুফরি হয়ে যায় কেউ যদি এরকম চিন্তা করে। বরং মুমিন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এই অনুগ্রহ এসেছে, এইভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তো এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে বিনয়ী হওয়া, আল্লাহর কাছে নিজেদের অক্ষমতা এবং দুর্বলতা পেশ করা, আল্লাহর বরত্ব মহত্ব, তার করুণাকে উপলব্ধি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলে দিয়েছেন করণীয় কি। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আল্লাহর তাসবিহ। তো এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে জালেমের জন্য, যে আল্লাহ তাআলা কোনো জালেমকে কখনোই ছেড়ে দিয়েছেন, একটা নজিরও নেই, একটা নজিরও নেই। এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যে ভুল ত্রুটি হয়েছে, যে দুর্বলতার কারণে এই অত্যাচারিত জুলুমের নির্যাতন থেকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং এতটুকু শান্তি করুণা যদি আল্লাহর পক্ষ থেকে, এইটুকু সামান্য করুণা যদি এত শান্তি আমাদেরকে এনে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা যদি তার পরিপূর্ণ নিয়ামত আমাদের উপরে ঢেলে দেন, তাহলে কি প্রশান্তি আমাদের আসতে পারে চিন্তা করে দেখেন। কিন্তু আল্লাহ তাআলা কি পরিপূর্ণ নিয়ামত ঢেলে দিয়েছেন? বা আপনারা কি মনে করেন যে এই নিয়ামত, এই করুণা ইসলামের জন্য, ঈমানদারদের জন্য হয়েছে?
আমাদের ইমান কি সেই পর্যায়ে আছে যে পর্যায়ের কারণে আমরা ইমানের কারণে আল্লাহর সাহায্য পেতে পারি? আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন দুই শ্রেণীর লোককে। এক শ্রেণীর লোক হচ্ছে যারা ইমানদার তাদেরকে, আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা মাজলুম তাদেরকে। এই যে সাহায্য আমরা পেয়েছি, এটা কি ইমানদার হিসেবে পেয়েছি নাকি মাজলুম হিসেবে পেয়েছি? সুতরাং এই জন্যই এটা সামান্য করুণা। যদি ইমানদার হিসেবে পেতাম তাহলে সেটা ছিল পরিপূর্ণ করুণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নেয়ামত, পরিপূর্ণ করুণা রেখেছেন কাদের জন্য? ইমানদারের জন্য, ইসলামের জন্য, মুসলিমের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বলেছেন এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নেয়ামত আছে সেইটা দিয়ে ভরপুর করে দিয়েছি। সুতরাং ইসলাম যদি পরিপূর্ণরূপে বিজয় হতে পারে তখনই ইমানদারের পক্ষে সম্ভব আল্লাহর পরিপূর্ণ করুণার অধিকারী হওয়া। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন, আল্লাহ তাআলা দয়া করেছেন, সে অত্যাচার থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছেন, এর বেশি আর কিছুই নয়। তো সুতরাং পরিপূর্ণ নিয়ামত যদি আমাদেরকে পেতে হয় তাহলে ওই ইমানদার আমাদেরকে হতে হবে যে ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। তারা তাদের ইমানের কারণে আল্লাহর সাহায্য পেয়েছেন জায়গায় জায়গায়, প্রতিটা জায়গায় জায়গায়। তারা অত্যাচারিতও ছিলেন, নির্যাতিতও ছিলেন, তার পাশাপাশি তারা সাচ্চা মুমিন ছিলেন, যার কারণে তারা জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়েছেন। আর এই যে একটা পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতিতে অনেকের অবস্থা এমন হয়েছে যে আনন্দ আর উল্লাস এমনভাবে আমরা প্রকাশ করতেছি যে মনে হচ্ছে যেন ইসলাম কায়েম হয়ে গেছে। আসলে কি ইসলাম কায়েম হয়েছে? বা এই দেশে ইসলাম বিরোধী শক্তি যারা আছে তাদের মূলোৎপাটন হয়ে গেছে? এই দেশে কি আল্লাহর দ্বীনও কায়েম হয়ে গেছে? বরং এটা আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। তো সেজন্য এই অনুগ্রহটা থেকে যদি এটাকে আমরা কন্টিনিউ করে রাখতে চাই তাহলে আমাদেরকে ইমানদার হতে হবে। যদি আমরা আল্লাহর পরিপূর্ণ নেয়ামতের মধ্যে থাকতে চাই তাহলে আমাদেরকে ইমানদার হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের উপর সাহায্য করা এটা আল্লাহর ওয়াজিব, আল্লাহর দায়িত্ব। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন হতাশ হবা না, দুশ্চিন্তাও করবা না, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয়ী তোমরা হবা তবে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। তো যে বিজয় বলে আমরা উল্লাস করতেছি, এই বিজয় কি ইমানের কারণে? না, ইমানের কারণে নয়। ইমানের কারণে যে বিজয় সেটা যদি হয় তাহলে আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকত নেয়ামতের দরজা খুলে দিবেন। কিন্তু এই বিজয় ইমানের জন্য নয়, বরং এই বিজয় হচ্ছে অত্যাচারিত ছিলেন, নির্যাতিত ছিলেন, সেখান থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্য সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় দান করেন ইমানদারদেরকে। ইনতানসুরুল্লাহ, সেই বিজয় পেতে হলে ইমানদার হতে হবে, আল্লাহর আদেশ এবং নিষেধের আনুগত্য করতে হবে, আল্লাহর প্রতিটা হুকুমের আনুগত্য করতে হবে, প্রতিটা নিষেধের অবাধ্য হতে হবে। ওইভাবে ইমানদার যদি হতে না পারি তাহলে পরিপূর্ণ বিজয় কারো পক্ষেই সম্ভব নয়। আল্লাহ সেই বিজয় আমাদেরকে দানও করবেন না। কারণ এই যে সাহায্য, এই সাহায্য আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে বনী ইসরাঈলকেও নিষ্কৃতি দিয়েছিলেন। বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা যে সাহায্য করেছেন সেটা কি ইমানের কারণে করেছিলেন? ফেরাউনের নির্যাতন জুলুম থেকে বাঁচার সুযোগ করে দিয়েছেন, কিন্তু তারা ইমানের ক্ষেত্রে এতটা উন্নত হতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সমুদ্র পার করে দিয়েছেন, সমুদ্র পার হয়ে তারা বলতেছে যে গরু একটা বানায় দেন, সেটার পূজা করি। তো দেখেন ইমানের ক্ষেত্রে তারা ডেভেলপ করে নাই। তারপরে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম নির্যাতন দীর্ঘ সময়, বছরের পর বছর ধরে ফেরাউন তাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেছেন। আল্লাহ তাআলা সূরা কাসাসের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফিরআউন, নিশ্চয়ই ফেরাউন, আলা ফিল আরদ, দেশের মধ্যে সে বিদ্রোহী ছিল, ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার দেশের মানুষকে নানান দলে বিভক্ত করে ফেলেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওই দেশের জনগণের মধ্যে একদল ছোট্ট জনগোষ্ঠীকে সে দুর্বল করে রেখে দিয়েছিল, অত্যাচার জুলুম নির্যাতন করে তাদেরকে দুর্বল করে রাখেছিল। ইউযাব্বিহু আবনাহুম, তাদের সন্তানদেরকে সে জবাই করত। ওয়া ইস্তাহয়ী নিসাহুম,
তাদের কন্যাদেরকে, নারীদেরকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিল। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নুরিদ, আমি ঠিক করেছি আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ, ওই জমিনের মধ্যে যাদেরকে সে অত্যাচার করে, জুলুম করে, জবাই করে, দুর্বল করে রেখে দিয়েছিল, তাদের প্রতি একটু করুণা করব। ওই করুণাটা আল্লাহ তাআলা বনী ইসরাইলের প্রতি করেছেন। আর তারা বলছে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা, তাদের থেকেই আমি নেতা বের করে নিয়ে আসব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকেই আমি ওয়ারিস বানাবো। তো এইটা সামান্য করুণা করেছেন বনী ইসরাইলের কাছে, কারণ তারা ফেরাউনের অত্যাচারে জর্জরিত ছিল। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন উদ্ধার করলেন, তাদেরকে বলে দিলেন তোমাদের করণীয় কী। তাদের করণীয় আল্লাহ তাআলা তাদেরকে ঠিক করে দিলেন যে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আল্লাহর দেওয়া অনুগ্রহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় উল্লেখ করেছেন যে খুযু মা আতাইনাকুম বিকুওয়া, যে তাওরাত আমি তোমাদেরকে দিয়েছি, আল্লাহর যে গ্রন্থ, আদেশ নিষেধের যে গাইডলাইন আমি তোমাদেরকে দিয়েছি, সেটাকে আঁকড়ে ধরো। ওয়াযকুরু মা ফিহি, ওয়াযকুরু মা ফিহি, এবং সেটার মধ্যে যা আছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা আল্লাহকে ভয় করতে পারবা। এরপর 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমাউ, আমি যে তাওরাত তোমাদেরকে দিয়েছি এটাকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়াসমাউ, এবং শ্রবণ করো। কিন্তু তারা কি শুনেছিল? তারা কি তাওরাতকে আঁকড়ে ধরেছিল? তারা বলেছিল ক্বালু সামি'না ওয়া আসাইনা, যে শুনলাম আর অমান্য করলাম। যে শোনা সম্ভব, মানা সম্ভব নয়। এই অবাধ্যতার কারণে এরপরে যে আল্লাহ তাআলা বলতো ওয়াশরিবু ফি কুলুবিহিমুল আজল, বরং তাদের অন্তরের মধ্যে গরুর বৎসের পূজা তাদের অন্তরের মধ্যে ছিল, যার কারণে তারা সমুদ্র পার হয়ে এই মাত্র আল্লাহ করুণা করেছেন, চোখের সামনে দেখেছে, পার হয়েই আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে, শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছে। তা আল্লাহ তাআলা বলতে বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, যদি তারা ঈমানদার হতো তাহলে তাদের ঈমান এত নিকৃষ্ট হতো না। আল্লাহর করুণা, অনুগ্রহ নিজ চোখে দেখার পরেও আল্লাহর অবাধ্যতার কাছে তারা লিপ্ত হয়েছে। তো সুতরাং আমরা যারা আল্লাহর করুণা উপলব্ধি করতে পারতেছি, আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার ঈমানের জায়গাটাকে উন্নত করা। আল্লাহর অনুগ্রহ করেছেন, সেই ঈমানের জায়গাটাকে উন্নত করুন, না হলে এই অনুগ্রহে আপনার জন্য কিয়ামত হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে অনুগ্রহ করে কি ছেড়ে দিয়েছেন? তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আরেক নির্যাতনের মধ্যে ফেলে দিলেন। 40টা বছর তীর নামক একটা প্রান্তরের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে। 40 বছর তারা সেখান থেকে বের হতে পারেনি। যেখানে খাবারের সংকট ছিল, আশ্রয়ের সংকট ছিল, কোনো ছাউনি ছিল না, বাসস্থানের কোনো ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, পর্যায়ে পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে সেগুলো দিয়েছেন, কিন্তু এত সহজেই সেইগুলো দেন নাই। অর্থাৎ নিয়ামতের দরজা আল্লাহ খুলে দেন নাই তাদের উপর। কারণ হচ্ছে তারা আল্লাহর অনুগ্রহকে উপলব্ধি করতে পারে নাই, বরং আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরেও আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয়েছে। পরবর্তীতে যখন একটা প্রজন্ম নতুন করে তৈরি হয়েছে, ইমানে এবং আমলে পরিপূর্ণ হয়ে, তখন ইউসুফ ইবনে নুনের নেতৃত্বে 40 বছর পরে জিহাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পরিপূর্ণ নিয়ামত দান করেছেন। তো সুতরাং এই যে বিজয় বিজয় উল্লাস করতেছেন, এটা ওই বনী ইসরাইলের মতো একটা সাহায্য। ইমানের কারণে সেই সাহায্য নয়, বরং ইমানের সাহায্য পাবো আমরা তখন যখন ইমানের জায়গা থেকে নিজেদেরকে উন্নত করতে পারবো। চূড়ান্ত বিজয় হবে তখন যখন ইমানের মানদণ্ডে আমরা 100তে 100 অর্জন করতে পারবো এবং কোরআন সুন্নাহকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরতে পারবো এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো। সুতরাং এখন সেই সুযোগটা এসেছে, ওই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের ইমানকে সংশোধন করতে হবে। তো সেজন্য আমাদের নীতি আদর্শগুলোকে পরিবর্তন করতে হবে। যারা এতদিন বলেছেন যে আমি বাধ্য হয়ে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে পারি নাই, সুতরাং আজকে আপনার জন্য সুযোগ হয়েছে। বাকি জীবনে শপথবদ্ধ হন, নিজে নিজে অঙ্গীকার করুন যে বাকি জীবনে 1 সেকেন্ডের জন্য আমি বেইনসাফির দিকে যাব না, ইনসাফের উপরে থাকবো। যারা এতদিন বলেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনার কারণে বাধ্য হয়ে জুলুম করেছি, জুলুমের সহযোগী হয়েছি, অত্যাচার করেছি, নীতি নৈতিকতার বালাই করতে পারি নাই, পরিচয় দিতে পারি নাই, সুতরাং তাদের জন্য এখন সুযোগ আছে নিজকে সংশোধন করার, নিজের জায়গাটাকে সংশোধন করে নতুন করে নিজের জীবনটাকে আবার শুরু করুন ইমানের মানদণ্ডে, নীতি নৈতিকতার মানদণ্ডে, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, কাজে কর্মে লেনদেনে
ব্যবসা বাণিজ্যে সব কিছুর ক্ষেত্রে পরিপূর্ণরূপে ইসলামটাকে অনুসরণ করুন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের মধ্যে রাখবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অত্যাচারী জালেম শাসক আল্লাহ রাব্বুল আলামিন আবার চাপিয়ে দিবেন। সহিহ আল জামি' 7978 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ মুহাজিরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ। এরপর অনেকগুলো বলেছেন, বলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতুল মাউনা। যদি কোনো কওম ওজনে কম দেয়, মাপের মধ্যে যদি কম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে তাদেরকে পাকড়াও করেন। আর কি করেন? ওয়াজাউরিস সুলতান আলাইহিম, জালেম শাসক তাদের উপরে চাপিয়ে দেন। আপনি আপনার জায়গা থেকে নিজে নিজকে জিজ্ঞেস করুন, আপনার মধ্যে এই দুশ্চরিত্র আছে কিনা। যদি থাকে তাহলে আজকেই সেটাকে পরিহার করুন। যদি সেটাকে ধরে রাখেন তাহলে এই জালেম শাসক আবার আল্লাহ চাপিয়ে দিবে। ওয়াজাউরিস সুলতান আলাইহিম, এখানে ওজনে কম দেওয়ার অর্থ এই নয় যে 1 কেজি চাউল মাপতে গিয়ে শুধু সেটা ওজনে কম দিচ্ছেন, না। ওজনে কম দেওয়ার অর্থ হচ্ছে যে যার যার জায়গা থেকে অনৈতিকতার পরিচয় দেওয়া, আপনার দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে অবহেলা করা, আপনার অধিকারের ক্ষেত্রে অনাধিকার চর্চা করা, এগুলো সবগুলোই হচ্ছে কম দেওয়ার অর্থ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কম দেয় তাদের জন্য ধ্বংস। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, মনে করেন একজন ডাক্তারের কাছে একজন রুগী গিয়েছে, যাওয়ার পরে ওনাকে অনেক রকমের পরীক্ষা দিল, অথচ সামান্য একটু জ্বর হয়েছে বা নর্মাল কিছু হয়েছে, একটা ট্যাবলেট লিখে দিলে ওনার জ্বরটা বের হয়েছে, ভালো হয়েছে। পরে অনেকগুলো পরীক্ষা দিয়ে এরপরে দিয়ে আবার বলতেছে যে যান এগুলো করে। এই যে অনর্থক তাকে ঢেলে দিল, অনর্থক কিছু কাজের মধ্যে, অর্থবিত্ত খরচ করার মধ্যে যেগুলো তার জন্য প্রয়োজন ছিল না, নিজের স্বার্থের জন্য দেখা গেছে তাকে ঠেলে দিয়েছে। এটার অর্থ হচ্ছে কম দেওয়া। কারণ এই ডাক্তার, আমাদের চরিত্রগুলো দেখেন, প্রত্যেকের জায়গা থেকে কম দিচ্ছে। এভাবে প্রত্যেকে, শিক্ষকও কম দিচ্ছে ছাত্রকে, একজন ডাক্তার কম দিচ্ছে রুগীকে, একজন ব্যবসায়ী কম দিচ্ছে তার কাস্টমারকে, প্রত্যেকে। তো এই চরিত্র আমাদেরকে পরিহার করতে হবে। যদি এই চরিত্র পরিহার করতে না পারি তাহলে আবার জালেম আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন। কারণ ওই ডাক্তারে দেখা গিয়েছে, বাজারে গেছেন, বাজারে গিয়ে বাজার করতেছেন, বাজার করতে গিয়ে দেখেন যে 10 টাকার ডিম 20 টাকা। পরে মানুষ খারাপ হয়ে গেছে, বলতেছে 10 টাকার জিনিস 20 টাকা রাখতেছে। রিক্সা ভাড়া দিচ্ছেন 50 টাকার ভাড়া 200 টাকা চাইছে। মানুষ এত খারাপ হয়ে গেছে যে 50 টাকার ভাড়া 200 টাকা চাইতেছে, জিম্মি করে রেখে দিয়েছে। তো এই যে প্রত্যেকে, অথচ উনি নিজের কাজটাও যখন করেন তখন আবার কম দিচ্ছেন। তো এই যে প্রত্যেকের জায়গা থেকে যে কম দেওয়ার রীতি, এটা অনৈতিক কাজ। এই কাজ পরিহার না করলে আল্লাহ রাব্বুল আলামিন আবার জালেম শাসক চাপিয়ে দিবেন। সুতরাং আমাদের নীতি আদর্শগুলোকে পরিবর্তন করতে হবে যদি আমাদেরকে শান্তিতে থাকতে হয়। এরপর রাসূলুল্লাহ বলেছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি, আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুকে তাদের উপরে চাপিয়ে দিবেন। তা আল্লাহর সাথে আমাদের প্রতিশ্রুতি কোনটা? আমরা আল্লাহর দাসত্ব করব, এই প্রতিশ্রুতি আমাদের আছে। আল্লাহর প্রতিটা আদেশ নিষেধের আনুগত্য আমরা করব, এটার জন্য আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, এই কারণে আমরা মুসলিম। তো সুতরাং এটার ক্ষেত্রে যদি ব্যর্থয় ঘটে, আল্লাহ তাআলা বলতেছেন সাল্লাল্লাহু আলাইহিম রাসূলুল্লাহ আদুওয়াহুম, তাদের শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে চাপিয়ে দিবেন। তারা এখান থেকে শিক্ষা নেন, নিজেদেরকে সংশোধন করুন, সেই সুযোগ রয়েছে। ওই সুযোগকে যদি কাজে না লাগাতে পারি তাহলে আল্লাহ তাআলা আবার জালেম আমাদের উপরে চাপিয়ে দিবেন। এরপর রাসূলুল্লাহ আরও বলতেছেন যে ওয়ামা লাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ, যদি তাদের ইমামগণ যদি আল্লাহর কিতাব অনুসারে ফয়সালা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু আলাইহিম বা'সাহুম বাইনাহুম, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত বানিয়ে দেন। অর্থাৎ মুসিবত বানিয়ে হচ্ছে কি মুসিবত? জাআলাল্লাহু বা'দুহুম লিবা'দিন আ'দা, পরস্পরের মধ্যে শত্রুতা বাড়িয়ে দেন আল্লাহর কিতাব অনুসারে যদি ফয়সালা না হয়। তো সুতরাং এই যে চরিত্র, এই চরিত্রকে সংশোধন যদি আমরা না করি তাহলে এই নিয়ামতও বেশি দিন থাকবে না, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিয়ে সংশোধন করতে হবে। সেই সংশোধন করার জায়গায় 1 নাম্বার হচ্ছে আমাদের ইমানের জায়গাটাকে ডেভেলপ করতে হবে। এরপরে আমাদের নীতি আদর্শগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে।
এবং আমাদের চরিত্রকে কোরআন সুন্নাহর মানদণ্ডে উন্নীত করতে হবে। প্রত্যেকে যে কাজটাই করুন সেটাই আপনি সততার ভিত্তিতে করুন, যেটাই করতেছেন সেটাই। একজন রিক্সা ড্রাইভার, আপনি আপনার ইনকামটা সততার সাথে করুন। একজন ব্যবসায়ী, আপনি আপনার ব্যবসাটা সৎভাবে করুন। এইভাবে প্রত্যেকে, একজন চাকরিজীবী, আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। একজন দায়িত্বশীল তার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করুন। যদি এটা না হয় তাহলে জাওরুস সুলতান, জালেম শাসক আল্লাহ তারা আবার চাপিয়ে দিবেন। তো নিজেদের নিয়ামতকে নিজেরাই তখন পরিবর্তন করে ফেলবো আযাবের মাধ্যমে। তো সেই চরিত্র থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কোরআন সুন্নাহর মানদণ্ডে নিজেদেরকে সংশোধন করে ঈমান এবং আমলে আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। তবেই আমরা এই নিয়ামতটা ধরে রাখতে পারবো। আল্লাহর কৃতজ্ঞতা তখনই হবে পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমরা সাম্প্রতিক যে ঘটনা, এই ঘটনা থেকে আমরা আমাদের জন্য কিছু শিক্ষা বের করেছি, যে এই পরিস্থিতিতে আমাদের জন্য যে শিক্ষাগুলো রয়েছে। প্রথমত হচ্ছে যে, প্রথম শিক্ষা হচ্ছে যে যারা জালেমের ভূমিকা পালন করেন, যারা অন্যের উপরে জুলুম করেন, নির্যাতন করেন, মানুষকে তার অধিকার কেড়ে নেন, মানুষকে হত্যা করেন, গুম করেন, খুন করেন, অথবা যে কোনোভাবে, জুলুম শব্দটা আম, যার যেটা করা উচিত সেটা না করার নামে হচ্ছে জুলুম। যেটা করার অধিকার আপনার নাই সেটা করার নামে হচ্ছে জুলুম। সুতরাং যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে সকল জুলুমের অবসান রয়েছে। সকল জুলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন। আল্লাহ তাআলা কাউকে, কোনো জালেমকে কখনো ছেড়ে দেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা মনে করিও না যে আল্লাহ তাআলা জালেমের ব্যাপারে গাফেল হয়ে আছেন। আসলে কি আল্লাহ তাআলা গাফেল হয়ে আছেন? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেই দিন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে সেই দিনের জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা দিন নির্দিষ্ট করে রেখেছেন, যার কারণে জালেমকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। নির্দিষ্ট সময় যেদিন আসবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের জালেমকে পাকড়াও করবেন। যে কোনো জালেম হতে পারে, এটা শুধু রাষ্ট্রীয় জালেম নয়, সমাজ থেকে, পরিবার থেকে শুরু করে একবারে সর্বোচ্চ লেভেল রাষ্ট্র, যে যার জায়গায় জুলুম করেন তার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে কোনো জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, বরং আল্লাহ তাআলা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, একটু ছাড় দিয়ে রাখেন তার পাপের বোঝাটা ভারী হওয়ার জন্য। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, অর্থাৎ পাপের বোঝা ভারী হওয়ার জন্য। কারণ আল্লাহ তো তাকে পাকড়াও করবে না, আমি আর আপনি তো পাকড়াও করতে পারবো না। আমি আর আপনি কোনো জালেমকে পাকড়াও করে কি শাস্তি দিব? কোনো জালেমকে আপনি ধৈর্য হয়তো জবাই করে দিবেন, বাস শেষ। কিন্তু আল্লাহ চাইলে তো তাকে 100 বার জবাই করতে পারবে, তারপরকে জীবিত রেখেও মৃত বানিয়ে রাখতে পারবে। দিনের পর দিন অপমানিত করে, লাঞ্ছিত করে আল্লাহ তাআলা যে শাস্তি দিতে পারবে, আমি আর আপনি ধরে তাকে সেই শাস্তি দিতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল সকল জালেমরা সাবধান। এই সমস্ত এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে জালেমের জন্য, যে আল্লাহ তাআলা কোনো জালেমকে কখনোই ছেড়ে দিয়েছেন একটা নজিরও নেই, একটা নজিরও নেই। এরপরে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে জালেমের সহযোগী হয়ে যারা কাজ করেন তাদের উপর আল্লাহর লানত আছে নাকি নাই? জালেমকে যেভাবে আল্লাহ তাআলা পাকড়াও করেন, সহযোগী যারা আছে তাদেরকেও এইভাবে পাকড়াও করেন কিনা? তাদেরকেও একইভাবে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন এবং করেছেন এবং ভবিষ্যতেও করবেন। আল্লাহর সুন্নত এটা, আল্লাহর নিয়ম এটা। এই জন্য কখনোই কোনো জালেমের সহযোগী হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জালেমের সহযোগী যারা আছে এদের উপর লানত, এদের উপর আল্লাহর গজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2857 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন যে আবু হুরায়রাকে, ইয়া আবা হুরায়রা ইন তালাত বিকা মুদ্দাত, তুমি যদি দীর্ঘ হায়াত পাও, তারা কওমান ইয়াগদুনা ফি সাখাতিল্লাহ, তুমি দেখবা একটা কওমকে যারা সকালটা শুরু করে আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর রাগ নিয়ে, ওয়া ইয়ারুহুনা ফি লা'নাতিহি, এবং সন্ধ্যায় ফিরত আসে আল্লাহর লানত নিয়ে। এরপর রাসূলুল্লাহ বলতেছেন যে ফি আইদিহিম মিথলু আযনাবিল বাকর, তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের হাতে চাবুক থাকে, ওই চাবুক দিয়ে, অর্থাৎ গরুর লেজের মতো জিনিস থাকে। তো গরুর লেজের মতো জিনিসটা কি? চাবুক। তার মানে হচ্ছে শাসক গোষ্ঠীর সহযোগী যারা আছে তাদেরকে রাসূলুল্লাহ বুঝিয়েছেন যে এদের সকালটা শুরু হয় আল্লাহর ক্রোধ দিয়ে, সন্ধ্যা শুরু হয় আল্লাহর লানত দিয়ে, কারণ এরা জালেমকে সহযোগিতা করে। এরপরে রাসূলুল্লাহ দেখেন, এখন তো মাশাআল্লাহ পরিস্থিতি হওয়ার কারণে এই জালেমের সহযোগিতা যারা করেছেন
যারা অনিচ্ছা সত্ত্বেও করেন নাই বা যারা অনিচ্ছা সত্ত্বেও করতে বাধ্য হয়েছেন, তারা চিল্লাই পিল্লাই খুব ভালোভাবে বলতেছে আমরা নিজের ইচ্ছে করি নাই, এখন একবারে ওনারা খুব বড় ধরনের প্রতিবাদ করতেছে। অথচ যখন সুযোগ ছিল তখন একজনও তো বলেন নাই যে আমি পদত্যাগ করলাম, এই চাকরি আমি করব না। আর এখন তো গলা ফাটিয়ে বলতেছে। তো যখন জালেমের সহযোগিতা করেছেন তখন তো বলতে পারতেন যে আমি চাকরি করলাম না, এখন কত জোরে বলে যে চাকরি করব না। যেখানে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল জামের মধ্যে বলে দিয়েছেন সায়াকুনু ফি আখিরিজ জামান শুরতিয়ুন, যে শেষ জামানায় এমন পুলিশ বাহিনী থাকবে। একবারে এটা হাদিস বলতেছি, আমার নিজের থেকে না, এটা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থও না, একবারে শাব্দিক অর্থে দিয়ে রাসূলুল্লাহ বলতেছেন যে সায়াকুনু ফি আখিরিজ জামান শুরতিয়ুন, সহিহ আল জামের 3666 নম্বর হাদিস, যে শেষ জামানায় এমন পুলিশ বাহিনী বের হবে ইয়াকদুনা ফি গাদাবিল্লাহ, এদের সকাল শুরু হবে আল্লাহর গজব দিয়ে, ওয়ায়ারুহুনা ফি সাখাতিল্লাহ, এবং সন্ধ্যা হবে এদের আল্লাহর ক্রোধ দিয়ে, রাগ দিয়ে। তো সুতরাং যারা এই সমস্ত কাজে লিপ্ত ছিলেন আপনাদের সংশোধন হওয়ার সুযোগ আছে। আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজেদেরকে সংশোধন করুন। এই ধরনের জুলুম থেকে, এই ধরনের অত্যাচার থেকে, অত্যাচারী বা জালেমের সহকারী হিসাবে থাকার থেকে নিজকে নিরাপদ রাখুন। তাহলে আল্লাহর গজব থেকে, আল্লাহর লানত থেকে নিজকে হেফাজত করতে পারবেন। এমন একটা পরিস্থিতি ছিল এই কথাগুলো বলারও সুযোগ ছিল না। আপনার এই আরও কয়েক মাস আগে আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে এই হাদিসটা বলেছি। নামাজের পরে একজন পুলিশ কর্মকর্তা এসে আমাকে ধরছে, এই হাদিস কেন বলছি? তো দেখেন এই হাদিস কি ওনাদের কল্যাণের জন্য বলছি নাকি অকল্যাণের জন্য বলছি? তো এই জন্য যারা জালেমের সহযোগিতা করে থাকেন, সেটা পুলিশ নয় শুধু, আপনার সামাজিকভাবেও হতে পারে, যে কারো ক্ষেত্রে হতে পারে। কোনো জুলুমের সাথে মুমিনের, মুসলিমের সম্পর্ক থাকতে পারে না। কারণ জুলুমের সাথে সম্পর্ক থাকে আল্লাহর লানতের, জুলুমের সাথে সম্পর্ক থাকে আল্লাহর গজবের। কেউ যদি নিজকে আল্লাহর লানতে নিক্ষেপ করতে চান, আল্লাহর গজবে নিক্ষেপ করতে চান, তাহলে জালেম হলেও আপনার ইসলামের কোনো আপত্তি নাই, আপনার জন্য জালেমের সহযোগী হলেও ইসলামের কোনো আপত্তি নেই। নিজকে যদি আপনি মনে করেন যে আল্লাহর লানত, আল্লাহর গজবে পড়তে আমার কোনো অসুবিধা নেই, সুতরাং এখন সংশোধন হওয়ার সময়। আল্লাহর কাছে ক্ষমা চান, যাদের উপরে জুলুম করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিজেদেরকে সংশোধন করে নেন।